আমাদের অবস্থা হলো এমন, রাতের অন্ধকার আলেমদেরকেও জনসাধারণ মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। এই হইল আজকে নবীর সাহাবীদের জীবন আদর্শ আর আমাদের বর্তমান অবস্থা। কেমন আদর্শ গ্রহণ করলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ হওয়া যাবে? যতদিন পর্যন্ত আল্লাহর নবী এবং নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন না করা হবে, যতদিন পর্যন্ত আপার লেভেল থেকে নিয়ে সংসদ ভবনের প্রধানমন্ত্রী থেকে নিয়ে আমার গ্রামগঞ্জের গ্রাম পুলিশ পর্যন্ত প্রত্যেকটা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর আদর্শে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত না হবে, ততদিন পর্যন্ত এই তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবী যতই শাসন ব্যবস্থা করুক না কেন, এই জমিনের ভিতরে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কি? এই আল্লাহর কোরআনের বিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে, নবীজির সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন না করা হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না, শান্তি আসবেও না। আল্লাহর কোরআন দিয়ে দেশ থেকে দেশান্তর যদি চলে যায় আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর লেভেল পর্যন্ত সাধারণ মানুষ থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করলে আল্লাহর কসম এই জমিনে শান্তি আসবে। আর যদি আল্লাহর কোরআনের ব্যবস্থার বিকল্প যদি করা হয়, মানুষ মতবাদ দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না। এই যে গণতন্ত্রের প্রক্রিয়া রাজনীতি চলতেছে, এই তন্ত্রমন্ত্র মানুষ রচিত তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি আসতে পারে না। আল্লাহর প্রদত্ত বিধান, আল্লাহ মানুষকে জীবন দান করেছেন, জীবন পরিচালনা কেমনে করবে আল্লাহ এই থিওরিও দিয়ে দিয়েছেন। আল্লাহর থিওরি অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালায়, তাহলে এই দেশের মধ্যে, এই বিশ্বের মধ্যে, এই পৃথিবীতে শান্তি আসবে। আর যদি আল্লাহর কোরআনের উল্টো চালায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব হবে না। তাহলে বোঝা গেল কি, আল্লাহর কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালাইতে হবে। এটা মানুষ মতবাদ দিয়ে চালাইলে হবে না। কার থিওরিতে চালাইতে হবে? আল্লাহর থিওরিতে, আল্লাহর পদ্ধতিতে। তাই আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব হয়েছে আমানতের খেয়ানত না করা, আমানত রক্ষা করা। আমানতের খেয়ানত করবা তো কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফারতাকিব ইনদা যালিকা রিহান হামরাউ, তোমরা অপেক্ষায় থাকো আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাবের, গজবের অপেক্ষায় থাকো। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন অপেক্ষায় থাকবে? আল্লাহর নবী বলেন, এক নম্বরে আল আমানাতু মাগরামান, যখন থেকে আমানতের খেয়ানত করা হবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ যখন মানুষ মনে করবে, তখন আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজবের অপেক্ষায় থাকো। নাউজুবিল্লাহ। বলেন, বর্তমান রাষ্ট্রীয় সম্পদকে যারা ক্ষমতায় যায় তারাই মনে করে নিজের সম্পদ। কথা বলেন ঠিক কিনা?